অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনে রত, যুগপৎ আন্দোলনে রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু 31 দফার বাইরে নূতন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন 31 দফা তার সবগুলি দিয়ে আছে প্রায়। কাজেই সংস্কার প্রয়োজন, নিঃসন্দেহে করবে প্রয়োজন, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরাও বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি, সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সংস্কার কমিশনের ঐক্যবদ্ধ কমিশন যেটা হয়েছে, তার প্রধান বলেছেন, পত্রিকায় এসেছে, আগামী 1 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন। আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায়? আমি বারবার বলেছি, যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন, কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের? কোন কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব না? এটা উচিত হবে? জনগণ এই কারণে সময় দিতে রাজি না। যারা তরুণদের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন এবং বড় বড় কথা বলেন, আমি আহ্বান জানাবো তাদের, এই ময়দানে এসে দেখে যান যে আসলে তরুণদের প্রতিনিধিত্ব করে কারা। তরুণদের প্রতিনিধিত্ব করে এই দেশের তরুণতম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, এই বগুড়ার সন্তান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার সুযোগ্য পুত্র, বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের দৃষ্টান্ত যিনি, নতুন নতুন চিন্তা, নতুন নতুন কর্ম পরিকল্পনা, নতুন নতুন কর্মসূচি নিয়ে যিনি দলকে সংগঠিত করে চলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি এই যে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় 3টি সমাবেশ হলো, 3টি সেমিনার হলো,
এরপরে ঢাকায় হবে। এর মধ্য দিয়ে আমাদের দলের এবং দেশের তরুণ সমাজের মধ্যে তাদের নিজেদের শক্তি, তাদের নিজেদের সক্ষমতা এবং আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণের বিষয়ে তাদের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হলো, এটা এই বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।